বিহার থেকে আগ্নেয়াস্ত্র পাচার, হাবড়া নৈহাটি রোডের কাছে সিআইডির জালে মহিলা অস্ত্র পাচারকারী। দুইটার থেকে 200 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। আর অভিযুক্ত পূজা বিশ্বাস বিহার থেকে আগ্নেয়াস্ত্র কিনে এ রাজ্যে ব্যবসা করছিল, এমনই দাবি পুলিশের। এই চক্রে আর কে কে জড়িত আছে? বাড়ি আপনার বাড়ি কোথায় ম্যাডাম? কেন করছিলেন? কি নাম আপনার? কতদিন ধরে করো? কতদিন ধরে এই কাজ করো? কতদিন ধরে এই কাজ করো? এই চক্রে আর কে কে জড়িত আছে? আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কিভাবে অস্ত্র পাচার হতো, কিভাবে কাজ করতো এই চক্র? দেখো, সিআইডি একটা বড় সাফল্য। সিআইডি তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে গত কয়েকদিন ধরে তারা সোর্স ইনফরমেশন কালেক্ট করতে থাকে যে অস্ত্র কারবারিরা মহিলাদেরকে ব্যবহার করছে অস্ত্র পাচারের ক্ষেত্রে এবং নিয়ে আসার ক্ষেত্রে ভিন রাজ্য থেকে। এবং সেই মতোই কিন্তু উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা এক মহিলা, বর্তমানে জানা যাচ্ছে কিছুদিন আগেই ঘর ভাড়া নিয়ে থাকছিলেন, পূজা বিশ্বাস। তাকে যখন সিআইডি স্ক্যানারের মধ্যে আসে এবং যেমনটা জানা যায় এই পূজা বিশ্বাস সে বিহারে গেছিল, বিহার থেকে আজকে কলকাতায় উত্তর 24 পরগনায় ফেরার পরে গাড়িতে করে যে প্যাসেঞ্জার ছিল অন্যান্য গাড়িতে কমার্শিয়াল ভেহিকেল, তাতে করে তিনি যখন যাচ্ছিলেন তার কাছে একটা ব্যাগ ছিল। সেই ব্যাগ যখন সিআইডি গোয়েন্দারা খুলে দেখতে পায় প্রায় 200 রাউন্ড কার্তুজ এবং একাধিক আগ্নেয়াস্ত্র সেই সবটা কিন্তু নিয়ে আসছিল এবং এক্ষেত্রে বিক্রির উদ্দেশ্যেই এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল বলে জানা যাচ্ছে এবং তাকে বর্তমানে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে আরো কে কে এর সঙ্গে যুক্ত রয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। প্রকাশ্যে ওসিকে হুঁশিয়ারি, দ্বিতীয় নোটিশের পর এবার থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় পৌঁছন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এর আগে তাকে ডেকে পাঠানো হয়েছিল, হুমায়ুন কবিরকে তলব করা হলেও তিনি কিন্তু হাজিরা দেননি। এরপর দ্বিতীয় নোটিশ পাঠানো হয়, আজ এখনো চলছে জিজ্ঞাসাবাদ। অনুসূয়া, দ্বিতীয় নোটিশ আজকে 11টার সময় হুমায়ুন কবিরকে যে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল শক্তিপুর থানার পক্ষ থেকে, সেই নোটিশ অনুযায়ী হুমায়ুন কবির ঠিক 11টার সময়ই তিনি শক্তিপুর থানায় প্রবেশ করেন এবং প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বেলডাঙ্গার যিনি এসডিপিও রয়েছেন এবং শক্তিপুর থানার ওসি তারা রয়েছেন এবং আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি একগুচ্ছ প্রশ্নাবলী হুমায়ুন কবিরের জন্য নিয়ে আসা হয়েছে। সেই প্রশ্ন অনুযায়ী হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হুমায়ুন কবির তিনি শক্তিপুর থানায় ঢোকার আগে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে তিনি সরাসরি জানান যে তাকে এই যে নোটিশটা দেওয়া হয়েছে, তিনি যা এই মন্তব্য যেটা করেছিলেন 8ই মে তিনি এই যে মন্তব্য করেছিলেন এবং 8ই মে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে 26শে জুন মানে ঠিক এতদিন পর কেন তার বিরুদ্ধে এফআইআর করা হলো। তার দাবি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ তার বিরুদ্ধে এই এফআইআরটা করেছেন এবং তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন। তিনি অভিযোগ করছেন যে রাজ্যে একটি পুলিশ স্টেট তৈরি করার চেষ্টা হচ্ছে এবং সেই চেষ্টা আর ফলপ্রসূ হয়ে তাকে এই ধরনের হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং তার মতো অন্যান্যদেরকেও একইভাবে হয়রান করা হচ্ছে বলে, পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে হুমায়ুন কবির কিন্তু অভিযোগ করেছেন। এবং তারপরেই তিনি দ্বিতীয় দিনের প্রথম দিন 3 তারিখ অর্থাৎ 3রা জুলাই তাকে যখন নোটিশ পাঠানো হয়, সেই নোটিশ তিনি সরাসরি বলেছিলেন তিনি শক্তিপুর থানায় যাবেন না এবং 4 তারিখে তার রেজিনগর থানায় যে হাজিরা ছিল 4 তারিখে তিনি সেই রেজিনগর থানায় পৌঁছন এবং তার পরবর্তীকালে আবার যখন তাকে রেজিনগর থানায় 14 তারিখ ডেকে আনা হয়, তিনি যখন হাজিরা দিচ্ছিলেন রেজিনগর থানায় তখন শক্তিপুর থানার পুলিশ ফের তার 19 তারিখ অর্থাৎ আজ বেলা 11টায় তাকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠান এবং সেই নোটিশ অনুযায়ী হুমায়ুন কবির কিন্তু তার যে শক্তিপুরের কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে ঠিক 11টার সময় শক্তিপুর থানায় আসেন এবং এখনো প্রায় 1.5 ঘন্টা ধরে শক্তিপুর থানায় কিন্তু সেই জিজ্ঞাসাবাদ চলছে। কতক্ষণ চলবে সেটা এখনো, আগের দিন যেটা রেজিনগর থানায় প্রায় 4.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ ক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ধন্যবাদ রাজীব। হুমায়ুন কবির, তাকে আজ ডেকে পাঠানো হয়েছে। সকাল 11টা নাগাদ শক্তিপুর থানায় পৌঁছন হুমায়ুন কবির। এই থানার ওসির আচরণ ভালো নয়, সেসব নিয়ে পরে কথা হবে।
পুলিশ প্রশাসনকে বলবো যে গালাগালিটা কবে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে 8ই মে। তাহলে 8ই মে ওপেন প্লেসে মিটিং এ বক্তৃতা করার সময় গালাগালি করা হয়েছে। পুলিশ সেই দিনই ব্যবস্থা নেবে। তো ব্যবস্থা নেওয়ার জন্য একটা এফআইআর লঞ্চ করার জন্য পুলিশকে কতদিন সময় নিতে হলো? 8ই মে 26শে জুন, 1 মাসেরও বেশি সময় আমার বিরুদ্ধে একটা কেস করা হলো। কারণ কি? যে আমি পুলিশকে গাল দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।